অয়ন, এই অয়ন, বেলা ৮টা বেজে গেল, উঠবি না? কটা বললে? ৮টা। কিরে, আজ তোর কলেজ নেই? হ্যাঁ আছে তো। উফ, সকালটা যে কি তাড়াতাড়ি হয়ে যায় না। নে, উঠে হাত মুখ ধুয়ে জল খাবার খেয়ে নে। সবাই কই মা? নিচে। তুই আয়, আমি যাই, ওদিকে আমার এক গাদা কাজ পড়ে আছে। বাবা, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই। দিদিমণি দুটো লুচি দিই। না রঘু, আর নয়। এই দিদিমণিটা না না খেয়ে খেয়ে আবার শুকিয়ে দড়ির মতো হয়ে যাচ্ছে। এই তুই চুপ কর। খারাপ জমানা, ভালো কথা কাউকে বলতেই নেই। তুই তো শুধু দুটো লুচি নিলি, আর দুটো নে না। লুচি মানে ফ্যাট বাবা। এই রঘু তুই যা তো। বোঝো, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই। দিদি তো নেক্সট বার মিস ইউনিভার্সে কম্পিট করবে। কাজেই ওসব লুচি টুচি। গুড মর্নিং। বেলা 10টার সময় আমার মর্নিং। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন দিদি, এখন জাস্ট 8:30। ও তাই? ভাগ্যিস বললি। আর 10টায় বেরিয়ে যাব কলেজ। এটা তোদের কলেজ না ক্লাব? সেটা তুই আর কি করে বুঝবি বল। যাই হোক, তোর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এবার বেরোবো। সাবধানে যাস রে দিদি, দিনকাল ভালো নয়। বাবা আমি এবার চললাম। বাবা আমি এবার উঠি, চান করে আসি। উফ, এই লোকটাকে নিয়ে না আর পারি না। এখনো খবরের কাগজ নিয়ে বসে আছো? অফিস টফিস কি উঠেই গেল? এক কাপ চা হলে মন্দ হতো না। 30 বছর বিবাহিত জীবন, 20 বছর তো চা করেই কাটালাম। দেখেছো তাকিয়ে ঘড়ির দিকে কটা বাজে? কেন, কত? ওরে বাবা, এত বেজে গেছে? কি ব্যাপার বলতো? মালবিকার অর্ঘ কেউই তো আসলো না। এদিকে ইউনিভার্সিটিতে আজ স্পেশাল লেকচার ছিল। আরে বাবা, লেকচার এখন অন্য জায়গায় হচ্ছে, এটুকুও বুঝিস না? আমিও ঠিক বুঝলাম না। আরে বাবা, ডুবে ডুবে জল খাওয়া লেকচার, কি রে রাজু, বুঝলি না? ও ড্রিঙ্কিং সিঙ্কিং ওয়াটার, ব্যাপারটা ঠিক বোঝা গেল না। একটু ভুল হলো তন্ময়, ওটা সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার হবে। এই কথাটা যেন শোনা শোনা লাগছে। সুস্মিতা প্লিজ, এখন অন্তত দিদিমণিগিরি করিস না। মালবিকা আর অর্ঘর ব্যাপারটা বেশ জমেছে, তাই না রে? দে মা আমায় তো বিলদারি। তোদেরকে তো বারবার বললাম আমি আজকে ইউনিভার্সিটি যাবো না, কেন তোরা বারবার ফোন করছিস রে? আর একদম ফোন করবি না, আমি রাখছি। হ্যাঁ সরি ভীষণ সরি। এটা কোনো নতুন ব্যাপার নয় অর্ঘ, আর তোমার মুখে সরি শুনে শোনা আমার কানটা বাড়িয়ে সাইন করো। এই দেখো একটা না, সত্যি বলছি, একটা ভীষণ জরুরি কাজের জন্য না আমি আটকে গেছিলাম, আর তাই। অর্ঘ, তুমি যে কেন আজকাল এত আটকে যাও? আমার কপালে যে কি আছে কে জানে। মালু শোনা, রাগ করে না, চলো তোমাকে আমি আইসক্রিম খাওয়াবো। অর্ঘ, তুমি কি জানো ঘুষ দেওয়া চরম অপরাধ? অপরাধ? তুমি কি জানো ভালোবাসা মানুষকে পাগল করে দেয়, আর সে যখন পাগল হয়ে। থাক অর্ঘ প্লিজ, তোমাকে আর পাগল হয়ে দেখাতে হবে না। তা বলি, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি কোথাও যাবো? তুমি বললে আমি নরকেও যেতে রাজি আছি সোনামণি। চলো তবে যাওয়া যাক। রঞ্জনা একটু কথা ছিল। আবার কি দরকার? রঞ্জনা, একটু চেষ্টা করলে কি নিজেকে বদলাতে পারবে না? আই ডোন্ট নিড টু চেঞ্জ। শুধুমাত্র ডিস্ক, পার্টি, ভালো জিনিস কেনা, এগুলোই জীবন নয়, এর বাইরেও জীবন আছে। সিম্পলি ডিসগাস্টিং। কথায় কথায় তোমার এই লেকচার আমার ভালো লাগে না। লেকচার নয় রঞ্জনা, আমি তোমার ভুলটা ভাঙাতে চাইছি, শুধুমাত্র আমাদের রিলেশনশিপের স্বার্থে। সত্যি বলতে কি অয়ন, আমাদের এই সম্পর্কটা একটা বার্ডেন হয়ে গেছে। তুমি ঠিক কি বলতে চাইছো রঞ্জনা? সেটা না বোঝার মতো নির্বুদ্ধ তুমি নয় অয়ন। রঞ্জনা, আমার মনে হয় আমরা একে অপরের জন্য মিসফিট, আর তাই বুঝলে অপর্ণা, পরিতোষ টেলিফোন করেছিল, সামনের রোববার আসতে চায়।
আমি আসতে বলে দিয়েছি, তোমার কোনো অসুবিধা নেই তো? ভেবেছিলাম সামনের রবিবারে ছোটদির বাড়িতে যাব। যাক, সে নয় পরেই যাব। আচ্ছা, অভিজিৎ আসবে কি? সে সমস্ত খোলসা করে বললো না, একটু সাসপেন্সই রাখলো। আমার তো মনে হয় আসবে। অপু, আমি কিন্তু গন্ধ পাচ্ছি। তার মানে? মানে অভিজিৎ বিলেত থেকে ফিরে আসার পরেই টেলিফোন। ব্যাপারটা কি বোঝা খুব কঠিন? আমার মগজাস্ত যদি ভোতা হয়ে না থাকে তাহলে ওই ব্যাপারে। দিদি, কালকে আবার দেবে তো? হ্যাঁ, কিন্তু তোরা একদম বদমাইশি করবি না, একদম ভালো হয়ে থাকবি। হ্যাঁ, এই বিস্কুটটা না আমার খুব ভালো লাগে, তুমি কিন্তু কালকে এটা নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই, কাল আবার দেবো। নে এবার যা। আচ্ছা, আমি কিন্তু চলে যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু কালকে নিয়ে আসবে। চ ভাই। নমস্কার, আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আচ্ছা, আপনি কি রোজই ওই বাচ্চাগুলোকে বিস্কুট দেন? হ্যাঁ, আসলে চারপাশে তো কত লোকই না খেতে পেয়ে থাকে, আর ওদের জন্য আমি এইটুকুই করি। আর ওদের বাবা আগে রিক্সা চালাতো, এখন টিভি হওয়ার পর থেকে আর পারে না, তাই এইটুকু ওদের জন্য সাহায্য করি। এর থেকে বা কী আর বেশি সাহায্য করতে পারি বলুন? আমার আপনার প্রত্যেকের ওদের জন্য এই সাহায্যটা করা উচিত। আচ্ছা, আমি একটু বেশি বলে ফেললাম না তো? না না, একদম না, আপনি ঠিকই বলেছেন। বাই দেবে, আমি অয়ন। আমি রিমি। কথায় আছে, একসাথে 7 পা হাঁটলে বন্ধুত্ব হয়। তা প্রায় এখান থেকে সামনের রাস্তার মোড় অবধি 40 পা তো হবেই। সো লেটস গো। না মানে, আপত্তি থাকলে থাক, আফটার অল দিনকাল তো ভালো নয়। আচ্ছা চলুন। কিরে, এখন পর্যন্ত অর্ঘ্য আর মালবিকা তো এসে পৌঁছলো না। ঠিকই তো, এদিকে 1:30 বেজে হলো। একটা ফোন করে দিই, বুঝলি? সুইচ অফ বলছি। কাকে করলি? অর্ঘ্য কি? তারা মালবিকা কর। হ্যাঁ, করে দিচ্ছি। আরে এটাও সুইচ অফ আসছে। প্রত্যেকবারই ওদের সুইচ অফ। ওহ, মেট্রো আজকে এত লেট। কিরে, মালবিকার অর্ঘ্য আসেনি? আরে সেটাই তো, দেখ না, দুজনকে ফোন করছি, দুজনই ফোন সুইচ অফ। কি ব্যাপার বলতো? সবসময় এরকমই করে ওরা। যখনই আসে হয় দুজন একসাথে আসবে, আর আসবে না তো কেউই আসবে না। ঠিক গত সপ্তাহে যেমন সিনেমা দেখার ব্যাপারটা এইরকমই করেছিল। ব্যাপারটা ওদের ব্যাপার হচ্ছে ওই 2 4। মানে তোরা বলতে যে 2 + 2 = 4। হ্যাঁ, তার মানে সেই ওই গানটা না? আরে বল না। প্রেমের খেলা কে বুঝিতে পারে। সবই তো শুনলে, এবার কিছু বলো। বিলেত ফেরত কম্পিটিটরের সাথে লড়ার মতন আমার কি বা আছে বলো? অর্ঘ্য, এখন এসব কথা বলার সময় না, তুমি ভেঙে পড়ো না, আমি তো আছি। তুমি প্লিজ বাড়িতে বলো। বাড়িতে? আমি আছি অর্ঘ্য। এত লেট করলে তুমি? আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। সেদিন আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম? কতক্ষণ আবার? খুব জোর 15 মিনিট। আর একটু ওঠো। খুব জোর 1/2 ঘন্টা। 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ইম্পসিবল, আমার পাঞ্চুয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। তুমি আমাকে পাঞ্চুয়ালিটি দেখাচ্ছ? ঘড়িতে দেখো, শো কটা থেকে? ওহো, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
বন্ধু ভেবে তোমার সব বললাম অভি। প্লিজ তুমি আমায় ভুল বুঝো না। আমি কি করব বলো? ঠিক আছে বন্ধু ভেবে যখন তুমি আমাকে এতগুলো কথা বললে, আমি নিশ্চয়ই তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। আমি দেখছি কি করা যায়। কিন্তু অভি, তোমার বাবা মা? ওহ, দ্যাটস মাই হেডেক। আমার বাবা মাকে নিয়ে তোমায় ভাবতে হবে না। কিন্তু হ্যাঁ, তোমার বাড়িতে মানে তোমার বাবা মা ব্যাপারটাকে কিভাবে নেবে সেটাই এখন চিন্তার বিষয়। আমার তো মাথাতে কিছুই আসছে না। বাবা কিছুতেই মানবে না। আচ্ছা, তোমার মা মানে কাকিমা? জানি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। আমি অনেকক্ষণ হলো ওপরে এসেছি, তলায় তো বাবা মারা সবাই কথা বলছে। তুমি বরং 5 মিনিট বাদে নিচে চলে এসো। হ্যাঁ, আমার ভীষণ ভয় করে অয়ন। আমিও তো খুব একটা সাধারণ ঘরের মেয়ে, তোমার আমার মধ্যে তো অনেকটা ফারাক। আমরা দুজন দুজনকে ভালোবাসি রিমি। কিন্তু অয়ন, তোমার বাবা আমাকে কেনই বা মানবেন বলো আমার মতো একজন সাধারণ ঘরের মেয়েকে? আর সত্যিই তো তুমি পারলে অনেক বড় লোকের মেয়েকে স্ত্রী হিসেবে পেতে পারো। কিন্তু আমি তো তা চাই না রিমি। আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার ভেতরের অদ্ভুত সুন্দর মানুষটাকে ভালোবেসেছি। এসব গরিব লোক, বড় লোক, টাকা পয়সা সমস্ত প্রসঙ্গ অর্থহীন। কিন্তু অয়ন, যদি... কোনো কিন্তু নয় রিমি। একটা কথা বলো, আমার ভালোবাসার উপর তোমার ভরসা নেই? ওই একটা ভরসাতেই তো আমি প্রতিটা দিন কাটাচ্ছি। কিন্তু তবু মাঝের মধ্যে কিসের ভয় যেন আমাকে এটা চেপে ধরে। আমি থাকতে তোমার ভয় কিসের? অয়ন, রিমি, তুমি ভুল ভাবছো অর্ঘ। আমি কোনো অবস্থাতেই তোমার কম্পিটিটর নই। আর তাছাড়া তুমি এটা কেন বুঝতে চাইছো না যে আমি তো নিজে থেকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি? এটা নিছক বড়লোকের খেয়াল হতে পারে। হয়তো এটাও দেখতে এসছো যে আমি তোমার থেকে কতটা পিছিয়ে, কতটা হেল্পলেস। ওহো, আবার তুমি ভুল ভাবছো। আমার মধ্যে এরকম কোনো অ্যাটিটিউড নেই। আর তাছাড়া আই হ্যাভ আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট তুমি মালবিকাকে ভালোবাসো। আমি বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসাটা জেনুইন। আমি চাই অর্ঘ, মালবিকার সাথে তোমার বিয়েটা হোক। মহান হতে চাইছেন? শিট। দেখুন, তুমি কেন তখন থেকে বাংলা সিনেমার মতো ডায়লগ বলছো অর্ঘ? মহান হওয়া, স্যাক্রিফাইস করা, এসব নিয়ে আমি ভাবছি না। দেখো, দ্য ফ্যাক্ট ইজ যে আমার মা বাবা চাইতো মালবিকার সাথে আমার বিয়েটা হোক। কিন্তু আমি তো এখন জানি যে মালবিকা তোমাকে ভালোবাসে। আসল কথাটা হলো, মালবিকা আমার খুব ছোটবেলার বন্ধু। আর একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুর ভালোবাসাটা নষ্ট করা বা ভেঙে দেওয়াটা কি ঠিক? ঠিক নয়। তবে আমি মাঝে মধ্যে ভাবি আমি বোধহয় ভালোবেসে খুব ভুল করেছি। তাই বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ঠিক না। একদম এসব ভেবো না। ভালোবাসা কখনো ভুল হতে পারে না। তুমি ভালোবেসেছো, ঠিক করেছো। আমি তোমাদের সঙ্গে সব সময় আছি, সব ব্যাপারে আমার সাহায্য পাবে। তবে একটা কথা বলো তো, সুখী রাখতে পারবে তো? অবশ্যই, এটা আপ্রাণ চেষ্টা করব। আর যখন বন্ধু বলছে, নিশ্চয়ই পারবো। দ্যাটস ইট মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য অ্যাটিটিউড। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। মূর্খ মূর্খ হয়ে গেছো তুমি। মরিচিকার পেছনে দৌড়চ্ছ, কাণ্ডজ্ঞান সব লোপ পেয়েছে তোমার। আহ বাবা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? বোঝা মামনি, বোঝা। তুই মূর্খ ভাইটাকে একটু বোঝা। যেটা হবার নয় সেটা কোনোদিন হতে পারে না। আমি আর মালবিকা পরস্পর পরস্পর দুজনকে ভালোবাসি, এটা কি কোনো মূল্য নেই তোমার কাছে? না, নেই। বোকামির কোনো মূল্য থাকতে পারে না অর্ঘ। কতটুকু দুনিয়া দেখেছো তুমি? হ্যাঁ, তোমার বাবা যে কোম্পানিতে সামান্য একটা মাইনের চাকরি করে, মালবিকার বাবা সেই কোম্পানির মালিক। ভালোবাসায় টাকা মূল্যহীন, তুমি এটা কেন বোঝো না বাবা? আমার কোনো বোঝার দরকার নেই। তুমি নিজের ভালোটা এবার থেকে নিজে বোঝার চেষ্টা করো। ভাই, বাবা বোধহয় ঠিকই বলেছে রে। তুইও এই কথা বলছিস দিদি? ওকে ঠিকই বলছে, তোমায় বোঝাবার চেষ্টা করছে।
আজ তোমার মা বেঁচে থাকলে তুমি এই ভুলটা জীবনে করতে পারতে না। ভুলটা আসলে ও করছে না, করছেন আপনি। কে? বলছিলাম ভুলটা ও করছে না, করছেন আপনি। কে তুমি? আমি অভিজিৎ। অয়ন, আমার না আজকাল মাঝে মধ্যে ভীষণ ভয় করে গো। কেন রিমি, কিসের ভয়? অয়ন, আমার না এখন শুধু মনে হয় আমি যেন একটা স্বপ্ন দেখছি, আর এক্ষুনি জেগে উঠবো, উঠে দেখবো যেন সব কিছু মিথ্যে। কিচ্ছু মিথ্যে নয় রিমি, সব কিছু সত্যি। উই আর ইন লাভ। কিন্তু অয়ন, যদি